গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই শর্ট ভিডিও ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট ড্যামস ইন ইন্ডিয়া, সাথে কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর অবস্থিত এবং কত সালে এটি তৈরি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়েও আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে ড্যাম নিয়ে আমরা আলোচনা করব, ভাকরা নাঙ্গাল ড্যাম, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের যৌথ ব্যবস্থাপনায় এটি তৈরি হয়েছে। এটি সতলেজ রিভারে অবস্থিত এবং 1963 সালে এটি প্রথম তৈরি হয়। এটি ভারতের হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম। 2 নম্বরে হীরাকুদ ড্যাম, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এটি মহানদী নদীর উপর অবস্থিত। এটি ভারতের দীর্ঘতম ড্যাম। 3 নম্বরে রয়েছে নাগার্জুন সাগর ড্যাম। এটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি কৃষ্ণা নদীর উপর রয়েছে। 1907 সালে এটি তৈরি হয়। এটি ভারতের লার্জেস্ট ম্যাসোনারি ড্যাম। 4 নম্বরে রয়েছে তেহরি ড্যাম। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। 2006 সালে এটি তৈরি করা হয়েছে এবং এটি ভারতের উচ্চতম বাঁধ। 5 নম্বরে রয়েছে ইডুক্কি ড্যাম, যেটি কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি পেরিয়ার নদীর উপর অবস্থিত। এর প্রধান পারপাস ছিল হাইড্রো পাওয়ার জেনারেশন এবং এটি একটি আর্ক ড্যামের উদাহরণ। 6 নম্বরে রয়েছে সর্দার সরোবর ড্যাম, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি নর্মদা নদীর উপর অবস্থিত। পরীক্ষার পারপাসে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাঁধ। সর্দার সরোবর ড্যাম নর্মদা ভ্যালি প্রজেক্টের একটি অংশ। 7 নম্বরে রয়েছে রানা প্রতাপ সাগর ড্যাম। 7 নম্বরে রয়েছে রানা প্রতাপ সাগর ড্যাম, যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এটি চাম্বল নদীর উপর অবস্থিত। 8 নম্বরে জায়কাদি ড্যাম, যেটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি গোদাবরী নদীতে অবস্থিত। 9 নম্বরে শ্রীসালাম ড্যাম, যেটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এবং এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটি প্রধানত হাইড্রো পাওয়ার এবং ইরিগেশনের জন্য তৈরি করা হয়েছে। 10 নম্বরে রয়েছে উকাই প্রজেক্ট, উকাই ড্যাম, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি তাপি নদীতে অবস্থিত। 11 নম্বরে রয়েছে তুঙ্গভাদ্রা প্রজেক্ট, তুঙ্গভাদ্রা ড্যাম, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি তুঙ্গভাদ্রা নদীতে তৈরি করা হয়েছে। এটি প্রধানত ইরিগেশন এবং ফ্লাড কন্ট্রোলের জন্য তৈরি করা হয়েছিল। এরপরে রয়েছে কয়না ড্যাম, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এরপরে রয়েছে কয়না ড্যাম, যেটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি কয়না নদীতে তৈরি হয়েছে। 1963 সালে এটি তৈরি করা হয়েছে এবং এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। 13 নম্বরে রয়েছে পং ড্যাম, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত এবং এটি বিয়াস নদীর উপর তৈরি করা হয়েছে। এই পং ড্যাম মহারাণা প্রতাপ সাগর ড্যাম নামেও পরিচিত। 14 নম্বরে রয়েছে মাইথন ড্যাম, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি বারাকার নদীর উপর তৈরি করা হয়েছে। এটি ঝাড়খণ্ডের প্রথম সবথেকে বড় প্রজেক্ট ছিল। 15 নম্বরে রয়েছে বাগরি ড্যাম, যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে। এটি নর্মদা ভ্যালি প্রজেক্টের একটি অংশ ছিল। 16 নম্বরে রয়েছে আলামাত্তি ড্যাম, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। প্রধানত ড্রট-প্রবণ অঞ্চলকে ইরিগেশনের মাধ্যমে উর্বর করে তোলা ছিল এর প্রধান উদ্দেশ্য। 17 নম্বরে রয়েছে মালাপ্পুজা ড্যাম, যেটি ভারতপুজা নদীর উপর অবস্থিত এবং এটি 1955 সালে তৈরি করা হয়েছে। এটি কেরালার সবথেকে পুরাতন ড্যাম। 18 নম্বরে রয়েছে পাঞ্চেত হিল ড্যাম, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি
দামোদর নদীর উপর অবস্থিত। ১৯৫৯ সালে এটি তৈরি করা হয়েছিল। প্রধানত ডিভিসি প্রজেক্টের এটি অন্তর্গত এবং এই নদীতে প্রতি বছর যে বন্যা হতো সেটি কন্ট্রোল করার জন্যই এই বাঁধটি তৈরি করা হয়েছিল। লোয়ার সুবানসিরি ড্যাম, যেটি সুবানসিরি নদীর উপর অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্যে। ২০ নম্বরে রয়েছে ইন্দিরা সাগর ড্যাম, যেটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি নর্মদা নদীতে অবস্থিত। ২০০৫ সালে এটি তৈরি করা হয়েছিল এবং এটি নর্মদা ভ্যালি প্রজেক্টের অন্তর্গত। আজকের জন্য এইটুকুই। আশা করছি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।